আমার লাইফে যে চারটে মানুষ ভীষণ ইম্পর্ট্যান্ট, আজ এসছি তাদের মধ্যে একজনের বাড়িতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ মিনি ব্লগ। তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করে নিই আর সাথে একটা গল্পও বলি। 2012-তে আমি যখন কলেজে পড়ি, তার আগের আমি আর আজকের আমির মধ্যে একটা বিস্তর ফারাক। আর এই বিস্তর ফারাকের প্রথম স্টেপটা যার হাত ধরে হয়েছে, আজ আমি তার বাড়িতেই এসেছি। ও শুধু আমার একজন বান্ধবী নয়, একজন ওয়েল উইশার নয়, আমাকে কি করে পুশ করে সেদিনকের আমি থেকে আজকের আমির যে ফার্স্ট স্টেপে ও নিয়ে এসেছে, তা আমি আজকে তোমাদের ছোট্ট করে গল্প বলবো। আমি ছিলাম প্রচণ্ড ইনঅ্যাক্টিভ, অলস এবং বোরিং টাইপের একটি মানুষ, যে লাইফে প্রচুর স্বপ্ন দেখে বড় হওয়ার, কিন্তু তার জন্য যে স্টেপ আউট করার প্রয়োজন সেটা কখনো জীবনে হিসাব করে দেখেনি। এই একটি মানুষ, এই একটি বন্ধু, যে কিনা আমাকে হাত ধরে রাস্তা পার করেছিল আর বলেছিল, যদি তুই নিজের থেকে নিজেকে বের করে নিয়ে আসতে না পারিস, তুই কিন্তু কোনোদিন বড় হতে পারবি না। কেন পারবি না? কেন আমি পারি না সেই ক্ষীণমন্যতায় ভুগবি? চেষ্টা কর, তুইও পারবি, তোকেও পারতে হবে। তো এই সেই মানুষটা, যে কিনা ক্যামেরার সামনে খুব একটা কমফোর্টেবল নয় বলে আমি ওকে নিয়ে ভিডিও করতে পারিনি, কিন্তু সেদিনকে ওর এই এনকারেজমেন্টে আজকের আমিকে আমি হতে সাহায্য করেছি। আমি 3 গুণ অ্যাক্টিভ হয়েছি আগের থেকে। এখন যে কোনো কাজ করবার আগে, যে কোনো কাজ থেকে গিভ আপ করবার আগে আমি 10 বার ভাবি। সেখান থেকে সরে আসাটা ভীষণ সহজ, কিন্তু ফাইট করে সেখানে নিজেকে টিকিয়ে রাখাটাই চ্যালেঞ্জের। আর এই চ্যালেঞ্জ নিতে আমি এখন ভীষণ ভালোবাসি। হয়তো আমাদের রোজ দেখা, কথা, গল্প, আড্ডা হয় না, কিন্তু আমি জানি এই পৃথিবীতে বাবা মায়ের পরেও আমার একজন ওয়েল উইশার আছে। কলেজ টাইমে আমরা যে কতদিন একজনের বাড়িতে থেকেছি, খেয়েছি, গল্প, আড্ডা, টাইম কাটিয়েছি, তার কোনো ঠিক ঠিকানা নেই। আজ ও সেটেল করেছে, একটা বেবিও আছে, নিজের চাকরি আছে, আমিও আমার কেরিয়ার, চাকরি নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু তবুও আমাদের মধ্যে একটা অদ্ভুত যোগাযোগ, একটা অদ্ভুত টান। এই সেই কুট্টু বাচ্চা, যার মধ্যেও রয়েছে ওর মায়ের মতন অদম্য জেদ। যতক্ষণ কোনো একটা কিছুকে অ্যাচিভ না করছে, ততক্ষণ সেটাকে অ্যাচিভ করার মতো যত রকম প্রচেষ্টা প্রয়োজন, সব রকমভাবে সে চালিয়ে যাবে। फॉर मेरे हिंदी व्यूअर्स, आज मैं आई हूँ मेरे एक दोस्त के घर में। वो जो बोलते हैं ना, एक दोस्त ही एक दोस्त को चेंज भी कर सकते हैं, बिगाड़ भी सकते हैं। मेरे लाइफ की चेंजिंग के लिए जो फर्स्ट स्टेप मैं ली थी, वो इसके साथ ही हुआ था और इसके वजह से ही हुआ था। हर एक फ्रेंड कमीना नहीं होता है, बस पहचानना चाहिए। मेरी दोस्त मन से इतना साफ है, इतना अच्छे है, मैं चाहती हूँ उसका बच्चा भी ऐसा ही हो। अब आती हूँ खाने के विषय में। दोस्त आए हैं और उसको दबा के नहीं खिलाया जाए तो कैसे होगा? मैं ऑलरेडी खा चुकी थी, क्योंकि मैं इवनिंग में डिनर कर लेती हूँ और ये सब 11:30 में खाने के लिए बैठी हुई है। চেচড় চিংড়ি, এটা হচ্ছে ডাটা পুরো আলু দিয়ে তরকারি। এটা কি মাছ রে? বেলে মাছ। ডাল, রাইস, সুন্দর খাওয়া। এই হচ্ছে ফিউচারের ক্লাইম্বার, যে কিনা এই ম্যাট্রেসটাকে সরিয়ে পেছনে থাকা সুইচ বোর্ড থেকে সুইচ অফ করে সবাইকে অন্ধকারে রেখে মজা নেওয়ার চেষ্টা করছে। ভিডিওতে যে প্রচণ্ড র্যালিশ করে ডালিয়ার খিচুড়ি আর এঁচড় চিংড়ি খাচ্ছিল, সে আমার বান্ধবী মৌমিতা, মানে বনি। এই হচ্ছে তার ওয়ান অ্যান্ড অনলি পিস কুট্টুস। আর যে ভাত সাজিয়ে মেখে মেখে খাওয়ার চেষ্টা করছিল, সে হচ্ছে দীপ্তদা, মানে মৌমিতার হাজব্যান্ড। আজকে আমার এই ভিডিও দিয়ে আমি নতুন প্রজন্মকে একটাই কথা বলতে চাই, লাইফে বন্ধু বান্ধব অনেক আসবে, অনেক যাবে, কিন্তু তোমায় চুজ করতে হবে তোমার জন্য কে পারফেক্ট, কে শুধুমাত্র তোমার বরবাদ করতেই নয়, তোমার ভালো করতেও তোমার লাইফে আসছে। আর যারাও বা বরবাদ করতে আসছে, তারা কিন্তু লাইফ লং লেসেন দিয়ে যাবে। তাই আমাদেরকেই চিনে নিতে হবে কে ভালো, কে খারাপ। আমি প্রচণ্ড লাকি যে লাইফে বেশ কিছু ভালো মানুষের সঙ্গ পেয়েছি। এরা প্রত্যেকেই খুব ভালো মনের, বড় মনের মানুষ, মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, হাজব্যান্ড, ওয়াইফ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওদের ছেলেটাও যেন খুব বড় মনের, খুব ভালো মনের মানুষ হয়। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে, ডু নট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল পুপুস হ্যাপিনেস। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।